দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখুন আমার ইসরায়েলি আলুর ডালটি কতটা হেলদি হয়েছে। আর আপনাদেরকে ফুল থেকে ফলটি কীভাবে আলাদা করবেন এবং গাছকে কীভাবে ঝাঁকড়া করবেন সেটাই দেখাবো। এই দেখুন এখানে যে এত পরিমাণ ডাল রয়েছে, তো এতগুলো তো সব ডাল তো নেওয়া চলবে না। তাহলে আমাদেরকে এই সব ডালগুলি কী করতে হবে, ভেঙে দিতে হবে। দেখুন এত পরিমাণ ডাল, কাটা ফুটে গেল আমার হাতে, তো আমি জাস্ট কাটার ব্যবহার করব। তো আপনাদের সামনে ফল আজকে হারভেস্ট করব, সেটাও আপনাদের সামনে দেখাবো। তো এক হাতে আবার ভিডিও করাই। দেখুন গোড়াতে কতগুলো ডাল বেরিয়েছে, এই দেখুন কী পরিমাণে ডাল বেরিয়েছে গোড়ায়। এই দেখুন প্রচুর পরিমাণে ডাল বেরিয়েছে। তো এই সব ডালগুলো কিন্তু রাখা যাবে না, এইগুলো কিন্তু আমি কেটে দেব। একদম গাছটাকে ঝাঁকড়া করার জন্য একদম ওপর থেকে আমাকে ডাল নিতে হবে। দেখুন প্রত্যেকটি ডাল আমি কেটে দেবো খুব সুন্দরভাবে। সাথে ফুল থেকে ফল কীভাবে আলাদা করবেন এটাও আপনাদেরকে বলে দেব। এই দেখুন আমি প্রত্যেকটি ডাল এরকমভাবে কেটে দেব। এবং ওপরকার যে ডাল, দেখুন এতগুলো ডাল কিন্তু নেওয়া চলবে না। এর মধ্যেও কিছু ডাল কী করতে হবে, কেটে দিতে হবে। দেখুন আমি কিছু কিছু ডাল কেটে দিচ্ছি। এই দেখুন এইসব এত পরিমাণে ডাল নিয়ে একদমই চলবে না। দেখুন এত পরিমাণ ডাল নিলে গাছটি ঝাঁকড়া হতে পারবে না। এই দেখুন এইসব ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে আমাদেরকে। এই দেখুন ডালগুলো আমি কেটে দিলাম এবং কিছু ডাল রেখে দিলাম। এই দেখুন এই ডালটিও কেটে দিতে হবে আমাদেরকে। এই দেখুন কেটে দিলাম এবং এই সব ডালগুলো ধীরে ধীরে বড় হবে। 1 থেকে 2খানা বা 3খানা ডাল নিলে ধীরে ধীরে বড় হবে এবং খুবই সৌন্দর্য ধারণ করবে। এই দেখুন ইসরায়েলি হলো ডালগুলো, দেখুন জাস্ট গ্রোথ থেমে যে আবার বড় হচ্ছে। তো এই দেখুন ফুল থেকে ফল কীভাবে আলাদা করবেন। এই দেখুন প্রথমে ফুলটিকে এরকমভাবে ধরে নেবেন, তারপরে একবার ডান একবার বাম এরকমভাবে চারিপাশে করলেই দেখবেন আপনি ফুল থেকে ফলটি আলাদা হয়ে গেল। এই দেখুন আলাদা হয়ে গেল, এটা নিচে ফেলে দিতে হবে। তো এই দেখুন আমাদের ইসরায়েলি হলো, দেখুন কত লম্বা হয়েছে এই ফলটি। ইসরায়েলি হলো একদম যথেষ্ট লম্বা হয়েছে। জাস্ট একটু কালারও আসছে মনে হচ্ছে, একটু কটাসে কটাসে ভাব আসছে মনে হচ্ছে। আর ফলটি যথেষ্ট বড় হয়েছে। পাশাপাশি দেখুন প্রত্যেকটি কাটা একদম ফুলে ফুলে রয়েছে, জাস্ট ফুল আসার জন্য এইসব কাটাগুলো। ফলটি হারভেস্ট করার নেওয়ার সাথে সাথেই চলে আসবে ফুল। তো এই দেখুন এই ফুলটিকে আপনাদের সামনে আলাদা করে দেখাচ্ছি আমি। এইরকমভাবে আলাদা, খুবই সুন্দরভাবে আলাদা করে নেবেন। আর দেখুন এইগুলোর একটি ফুল রয়েছে, এটাও আপনাদের সামনে এইরকমভাবে আলাদা করে দিতে হবে। কারণ বৃষ্টিপাত হয়েছে, এখানে পচন সৃষ্টি হয়ে ফাঙ্গাস ধরে যেতে পারে। তাই খুবই সুন্দরভাবে এইরকমভাবে যদি লেগে থাকে, তো এইগুলোকে আঙুল দিয়ে এইরকমভাবে খুবই সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে দিতে হবে, যেন কোনো রকম ফাঙ্গাস যেন না ঘটে। এই দেখুন এরকমভাবে এগুলো কিন্তু ফেলে দিতে হবে বা আঙুল দিয়ে ভালোভাবে লেড়ে দিতে হবে, যেন রোদ্রে যেন একবার যদি শুকিয়ে যায় তখন কিন্তু একদম ভালো হবে। তো এই দেখুন আজকে ফলগুলো আমি হারভেস্ট করে নেব। যথেষ্ট পেকে গেছে ফলগুলো। এই দেখুন জাস্ট একটু ফাটাল, জাস্ট আপনি যদি খেয়াল করেন দেখুন একটু ফাটতে আরম্ভ করেছে। এই দেখুন এইসব ফলগুলো তো একদম ফেটে গেছে বললেই চলে। এই দেখুন ফেটে গেছে, এই দেখুন ফেটে গেছে। তো এই ফলগুলো এখন আমি হারভেস্ট করব। এটা আবার ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে রেখেছি, এটা বেশি পরিমাণে ফেটে গেছে। তো আপনাদের সামনে আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন কী পরিমাণে ফেটে গেছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই ধরুন ফেটে গেছে আর খোসা যথেষ্ট পাতলা হয়েছে, আর পাশাপাশি ফুলও রয়েছে। তো ফলগুলো হারভেস্ট করে আমরা ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করে দেব। তো যাই হোক চলুন ফলগুলো আমরা হারভেস্ট করতে শুরু করি। তো এক হাতে আবার হারভেস্ট করা খুব একটু কঠিন হতে পারে। অনেকবার আবার ফল পড়ে যায়। এই দেখুন ফলটি আমরা হারভেস্ট করলাম। তবে তোমার জন্য এটা নিয়ে এসেছি,
এক এক করে ফলগুলো হারভেস্ট করব, এক এক করে ফলগুলো হারভেস্ট করে নেব। এক হাতে হারভেস্ট করার অনেকটা রিস্ক হয়ে যায়, মানে ফলগুলো পড়ে যাওয়ার চান্স রয়েছে। দেখুন কী পরিমাণে পেকে গেছে, খোসা তো একদম পাতলা হয়ে গেছে, আর ফলটি কী পরিমাণে ফেটে গেছে, দেখুন একদম ফেটে গেছে। তো ধীরে ধীরে ফলগুলো আমরা হারভেস্ট করব। তো এরকমভাবে ফলগুলো আমরা হারভেস্ট করে নেব। 3খানা ফল আমরা হারভেস্ট করলাম, আরও ওইগুলো রয়েছে। তো দেখুন এই ফলগুলো হারভেস্ট করে নেব ধীরে ধীরে। দেখুন ফলটি হারভেস্ট করলাম। এই দেখুন ফলটি হারভেস্ট করলাম। দেখুন এইরকমভাবে ঘুরিয়েও কিন্তু হারভেস্ট করা যায়। এই দেখুন, তো আরও সাইডে 2খানা ফল রয়েছে, সেগুলো আমরা হারভেস্ট করবো। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে এই ফলটি পাড়া হারভেস্ট করা, তবুও আমি ফলটি হারভেস্ট করে নেব। এই দেখুন ফলটি আমি হারভেস্ট করলাম। এরকমভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে পেড়ে নেব। এই দেখুন হারভেস্ট করলাম। এই সাইডে আরেকখানা রয়েছে, এটাও আমরা হারভেস্ট করব। তো দেখুন এই ফলটি আমরা হারভেস্ট করব। এই দেখুন পড়ে গেল ফলটি আবার। এই দেখুন ফলটি যথেষ্ট পেকেছে ফলগুলো। এই দেখুন যথেষ্ট পেকেছে এবং ফাটল দেখা দিয়েছে দেখুন। তো চলুন আপনাদের সামনে একটি ফল কেটে টেস্ট রিভিউ তুলে ধরব। যে ফলটা বেশি পরিমাণে পেকেছে সেটাই আমরা আপনাদের সামনে কেটে দেখাবো। আমার কাছে কিন্তু এই ফলটি বেশি পেকেছে মনে হচ্ছে, তো এই ফলটি আপনাদের সামনে কেটে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন খুবই সুন্দরভাবে পেকেছে এবং এর খোসাটাও অনেকটাই পাতলা হয়েছে। এই দেখুন, তো একটু খেয়ে আপনাদের সামনে দেখাই, এবং এর রসও অনেকটাই হয়েছে। তো আপনাদের সামনে একটু খেয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। যেহেতু ক্যামেরাম্যান নাই, সেহেতু আমি খাচ্ছি সেটা দেখানো হচ্ছে না। যথেষ্ট মিষ্টি হয়েছে। ভিডিওটিকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এই পর্যন্ত ভিডিওটি।